ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় এরকম ফার্ম থাকে, যে ফার্মে বিক্রি হয় কাঁচা দুধ। তো এইটা হচ্ছে একটি কাঁচা দুধের একটি জায়গা, এবং পিছনে হচ্ছে ফার্ম। যে এটা হচ্ছে অ্যাটলি হিল র মিল্ক, এখানে পাওয়া যায়, এবং ডিমও পাওয়া যায়। তো এইটা হচ্ছে ভিতরে গেলে এরকম ভেন্ডিং মেশিন আছে, যেখানে কোনো দোকানদার থাকবে না, কিন্তু নিজে নিজে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে। এখানে ডিম সাজানো আছে, যেমন এখানে প্রাইস দেওয়া আছে, যেখানে 30টা ডিমের দাম হচ্ছে 9 পাউন্ডের মতো। তারপর একটু সামনে গেলে এখানে হচ্ছে দুধ কেনার জন্য ওই যে কাছে পাওয়া যাচ্ছে গ্লাস। আর এখানে ডিম 6টা ডিমও পাওয়া যায়, 1 পাউন্ড 80 পেন্স। বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। এখানে ইনফরমেশন দেওয়া আছে যে গরু সম্বন্ধে, এবং কি কি কন্টেন্ট মিল্কে কি কি পাওয়া যায়, ভিটামিন মিনারেলস কি কি আছে। তারপর একটু সামনে গেলে এখানে একটা মেশিন, সিরাপ পাওয়া যাবে, অনলি স্ট্রবেরি, চকলেট, বিভিন্ন ফ্লেভারের। একটা শট নিলে 1 পাউন্ড। এরপরে হচ্ছে মিল্ক, এখানে হচ্ছে যে মিল্ক, সেটা 1 লিটার মিল্ক হচ্ছে 1 পাউন্ড 20 পেন্স। আর এখানে হচ্ছে মিল্ক নেওয়ার জন্য বোতল রাখতে হবে। 2 ধরনের মিল্ক নেওয়া যাবে এখন, মানে 2 লিটার 1 লিটার এরকম। এখানে কয়েন দিয়ে বা এখানে কার্ডে পে করে, তারপর এখানে প্রেস করলেই, বাটনগুলো প্রেস করলে এখান থেকে মিল্ক পড়বে। এরপরে আরও একটি মিল্কের মেশিন। এখানে অবশ্য মিল্কের দাম হচ্ছে আর একটু কম, ক্যাশ ইউজ করতে হবে। এটা হচ্ছে পাস্টারাইজ ছাড়া আর কি। এখানে হচ্ছে মিল্কের যে গ্যালন, সে গ্যালন এখানে আছে। আমি এখন এটা খুলবো, খুলে আমি একটা গ্যালন নিচ্ছি। গ্যালনটা নিয়ে আমি এখানে রাখবো, এটা খুলে। আমি এখানে 2 লিটার নিতে চাই। 2 লিটারের জন্য 2 পাউন্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। 1 পাউন্ড, ওখানে ক্রেডিট জমা হলো। আরও 1 পাউন্ড, 2 পাউন্ড, এখানে 2 পাউন্ড ক্রেডিট জমা হলো। এরপর আমি এইটা প্রেস করব 2 লিটারের। এখান থেকে নজল নামানো, এই দুধ পড়তেছে। এটা ধরে রাখতেছে, দুধ এখানে পড়তেছে। ভরে গেল এবং নজলটা উপরে উঠে গেছে। 2 লিটার মিল্ক আমার হাতে একটু পড়ছে। এরপর হচ্ছে এই হচ্ছে মিল্ক, এই হচ্ছে অ্যাড্রেস। খুবই ভালো মিল্ক, অনেক মজাদার মিল্ক, আমি আগেও নিয়েছি। তারপর এটা ঢাকনাটা লাগাই দেওয়া হবে। এখানে আরও কিছু বিষয়, সেটা হচ্ছে এটা হচ্ছে 2 লিটারের বোতল, তারপর হচ্ছে 1 লিটারের বোতল, যার যতটুকু লাগে। এখানে আরও ভরা আছে। 2 লিটারের বোতল খালি হয়ে গেছে, অনেকেই নিয়ে যায়। এক একজন 2, 3, 4, 5 বোতলও নিয়ে যায়। আমি আজকে তো এখান দিয়ে মিল্ক যে গরু থেকে আসে, সেই গরুগুলো আমরা দেখব। এই যে এই মুরগি থেকে ডিমগুলো হয়, ওখানেই সেল করে। ফার্মের যে মালিক, উনি একজন মহিলা, উনি এসে আমার সাথে কথা বললেন কিছুক্ষণ আগে, এবং সে বললেন যে গরুগুলোকে তারা ফ্রিলি ভাবে ছেড়ে দেয়, কোনো কেজের মধ্যে রাখে না। এই যে এই গরু থেকেই মিল্কগুলো আসে। তো উনি আমাকে রাস্তা দেখাই দিল যে আজকে কোন ফিল্ডে রাখা হয়েছে। এই ফিল্ডে রাখা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ফিল্ডে গরুগুলোকে ছেড়ে দেওয়া হয়। উনি বললেন যে
গরুদের খাবার হচ্ছে ইম্পর্টেন্ট মিল্ক ভালো পাওয়ার জন্য। তো ন্যাচারাল যে খাবারগুলো এগুলি সে বেশি প্রাধান্য দেয়। সবুজ ঘাস, এই যে একটা গরু সামনে আসতেছে, আপনি বলে দিলেন যে গরুগুলো ফ্রেন্ডলি আছে, সামনে আসতে পারে আমি গেলে। এখানকার গরুগুলোতে তেমন মানে ধরা বাঁধা তেমন কোনো থাকে না, ফ্রিলি ছেড়ে দেওয়া হয়। গলায় যেমন তেমন দড়ি থাকে না, এটা কি যেন দেখা যাচ্ছে, এটা ট্যাগ হয়তো শনাক্ত করার জন্য গরুটা কোন লোকেশনে আছে। যেহেতু এদের ছেড়ে দেওয়া হয়, এখানে ট্যাগ পরায় দেওয়া হয় যে কোন লোকেশনে আছে জানার জন্য। গরুগুলোকে কি আমরা দেখতে আসছি নাকি গরুগুলো আমাদের দেখতে আসছে বোঝাটা মুশকিল। কি ফ্রেন্ডলি। এই যে ফার্মের কিছু জায়গা, এখানে এগুলোর ভিতরে শুকনা খাবার থাকে, যেমন খড়কুটা। যখন বরফ পড়ে তখন এদের খাবার দেওয়া হয় খড়কুটা। এই যে গলগুলা এখানে এইভাবে গলার মধ্যে দেখা যাচ্ছে ট্যাগ, এবং নামও দেখা যাচ্ছে কানের মধ্যে। ইউকেতে এই গরুগুলো মিল্কের জন্য বেশ উৎকৃষ্ট মানের। মাথায় শিং নাই। তারপর ওই যে ওই দিকে আরো গরু যাচ্ছে, এই যে দেখা যায়। অন্য মাঠে হয়তো ওই গরুগুলোকে যাওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আর যিনি এখানকার মালিক উনি বললেন আর কি যে এখানে খাবার মজুত করে রাখা। উনি বললেন যে গরুগুলোর ফ্রিডম আছে এবং তাদের চয়েস আছে যে তারা কোথায় ঘোরাফেরা করবে, এরকম ব্যাপার তাদের প্রাধান্য দেওয়া হয়। এই কারণে এই গরুগুলো খুব মানে খুশি, এবং মিল্কগুলো খুব হয়, টেস্টি হয়। উনি বললেন একটু সুইট আছে গরুর মিল্কটা, আর ফ্রি রেঞ্জ। সুপার মার্কেটে নর্মালি যে দুধ পাওয়া যায় সেগুলো হচ্ছে কেজের মধ্যে পালন করা হয়। নর্মালি গরুগুলোকে এইভাবে ছেড়ে দেওয়া হয় না, তো ওগুলোর দাম তুলনামূলকভাবে একটু কম হলেও গুণগত মানের দিক থেকে এগুলার দাম হচ্ছে কাছাকাছি, তবে মান ভালো দুধ। এটার একটু বাহিরে দাঁড়াইছি। একটা দৌড় দিল, একটা শব্দ পেয়ে পায়ের ভয় পায়। একটা গরু, সবগুলো গরুর মাথায় কোনো শিং দেখতেছি না। এখন এই যে আরো 10 পাউন্ডের মতো ঢোকাচ্ছি। টাকাটা রিজেক্ট করছে, আবার দিচ্ছি। এটা একটু উল্টা করে দিন। তারপর এখানে হচ্ছে ক্রেডিট আসবে। এখন আমি যে এটা নিয়ে এসেছি 2 লিটারের, এখানে দুধ প্রেস করবো, এখান থেকে আবার মিল্ক করবে। হয়ে গেল। এখন এখান থেকে দুধ নিয়ে যেখানে রাখলাম, রেখে 5টা এখান থেকে মিল্ক নিয়ে তারপর মানুষ চলে যায়।
একদম ফার্ম, একেবারে মেইন রোডের একদম পাশেই।